পমফ্রেট পমফ্রেট ফ্রেঞ্চ ফ্রাই এ আছে এবং কিছু ধৌলি এক্সপ্রেস বন্ধ, ক্যান্সেল। শুভ সকাল সকলকে। আজ 5ই আগস্ট 2026। এখন আমি আছি হচ্ছে হাওড়া জংশন রেলওয়ে স্টেশন। এটা 24 নম্বর রেলওয়ে স্টেশন। এইখানে পিছন দিকে হচ্ছে 24 নম্বর। এটাই জাস্ট কিছুদিন আগে হলো উদ্বোধন হয়েছে। আমরা আজকে যাচ্ছি হাওড়া থেকে বালেশ্বর অবধি 22895 হাওড়া পুরী বন্দে ভারত। ট্রেন ঢুকুক, ট্রেন ঢুকলে আমি দেখাচ্ছি। চলো। হচ্ছে আমাদের কোচ C7। তো এই জাস্ট ছাড়লো হাওড়া থেকে, আর ট্রেন ছাড়তেই আমাদের দিয়ে গেল 1 লিটারের একটা জলের বোতল। তো আমাদের দিয়ে গেল বাংলা পেপার, এর সাথে ইংলিশ পেপারও আছে। যারা ইংলিশ নেবে ইংলিশ, আর বাংলা নিলে বাংলা। তো আমাদের দিয়ে গেল গরম জল, আর আগেই দিয়ে গেছিল টিকিট, মশলা টি, বিস্কুট, আর তার সাথে হচ্ছে একটা চামচ গোলার জন্য। তো বানিয়ে নিয়েছি চা, দেখতেই পাচ্ছ। তো দেখি খেয়ে কেমন লাগে। তো ঠিকঠাকই বানিয়েছি, খুব যে খারাপ তাও নয়। আর এটা ক্রস করছে হচ্ছে বাউরিয়া। তো কিছু ডিটেলস আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ট্রেন সম্পর্কে। 22895 হাওড়া পুরী বন্দে ভারত। এটা টোটাল কোচ হচ্ছে 20টা, এবং এই 20টা কোচের মধ্যে 18টা হচ্ছে সিসি অর্থাৎ চেয়ার কার, আর দুটো হচ্ছে এক্সিকিউটিভ চেয়ার কার অর্থাৎ ইসি যেটাকে আমরা বলে থাকি। তো এক্সিকিউটিভ চেয়ার কারের ভাড়া আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো, আর সিসি চেয়ার কারের ভাড়া আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দেবো। হাওড়া টু পুরী তোমাদের কত ভাড়া পড়ছে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। বালেশ্বর অব্দি আমাদের যা ভাড়া পড়েছে সেটা হচ্ছে দুজনের 1614 টাকা। তো এক একজনের 807 টাকা করে ভাড়া পড়েছে। আর এই স্টার্ট হয়ে গেল কোলাঘাট ব্রিজ। কোলাঘাট ব্রিজ আমরা টপকাচ্ছি, নিচে দিয়ে হয়ে যাচ্ছে রূপনারায়ণ নদী।
ফ্ল্যাট 130, ফ্ল্যাট 130। তো আমাদের দিয়ে দিয়েছে ব্রেকফাস্ট। তো প্রথম আছে হচ্ছে কেক, এখানে হচ্ছে টমেটো কেচাপ, এটা হচ্ছে জ্যাম, এখানে একটা আমুলের বাটার আছে, দেখা যাবে এইটাই কি আছে। এটাই আশা করি অমলেট ফমলেট কিছু হবে। ও অমলেট আছে, অমলেট আর ফ্রেঞ্চ দেখতেই পাচ্ছেন। আচ্ছা, আর হচ্ছে এটাই আশা করি কচুরি বা এরম টাইপের কিছু হবে। না, ব্রেড আছে, সরি, ব্রেড আছে, দুটো ব্রেড দিয়েছে। তো এই হচ্ছে আজকের আমাদের বন্দে ভারতের ব্রেকফাস্ট, দেখতে পাচ্ছেন। কেক, আর হ্যাঁ এর সাথে চামচ দিয়েছে, চামচ আছে, তার সাথে এখানে একটা টিস্যু দিয়েছে, টিস্যু পেপার আছে। আচ্ছা, ঢুকে গেল বালেশ্বর 9:46, প্রায় 1 ঘন্টার মতো লেট। তো এটা হচ্ছে আমাদের কোচ C7। তো আমরা নেমে পড়েছি বালেশ্বর স্টেশনে। তো এসে গেছি আমরা বালেশ্বর 1 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন দিয়েছিল 2 নম্বরে। তো সামনে যাচ্ছে ড্রাইভার। আমরা ইনডাইরেক্ট থেকে গাড়ি বুক করেছিলাম যখন ট্রেনে ছিলাম। তো ড্রাইভার এসেছে, তো উনি নিয়ে যাবেন একদম ধুবলাগড়ি। তো তো আমি সরি, ভুল করে অন্য গাড়িতে উঠে পড়ছিলাম, এইটা না, আমাদের গাড়ি হচ্ছে ওইটা। তো গাড়িতে উঠে পড়েছি, 1 ঘন্টার রাস্তা, 10টা, ওই 11টা 10-15, 32 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা লাগবে বলছে। এটা পুরোটাই মাটির, আর এখানে আছে একটা চেয়ার, সরি এটা হচ্ছে টুল, একটা টেবিল, এদিকে আলমারি টাইপের আছে, আয়না আছে, আচ্ছা হচ্ছে এসি, ফ্যান। এখানে যা বেড আছে, 2জন আরামসে শুয়ে পড়তে পারবে, 3জন আসলেও কোনো অসুবিধা হবে না, বড় বেড আছে। এবার বাথরুমটা দেখে আনি। এই হচ্ছে বেসিন, আয়না, একটু আবজা হয়ে আছে, মুছতে হবে। এই যে বাথরুমটা দেখেন, এই হচ্ছে বাথরুম, বড় সড়ো, গিজার আছে, শাওয়ার, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো। তো এখন আমরা যাচ্ছি সি বিচের ধারে, ফ্রেশ হয়ে গেছি।
আর আমার পিছনে দেখছো এগুলো হচ্ছে এসি কটেজ। এই হচ্ছে রাস্তা পিছনের গেট দিয়ে। ও ভাই, এটা দেখে মনে হচ্ছে বাঘ ফাঘ বেরিয়ে পড়বে। তো আমাদের সি বিচ থেকে একটুখানি ভিতরে আসলেই এরকম বসার জায়গা, এই যে বসার জায়গা রয়েছে। আর এই হচ্ছে গুগলাগড়ি সি বিচ। এখানে অনেক এরকম ছোট ছোট গর্ত আছে, যেগুলো হচ্ছে লাল কাঁকড়া থাকে এই ছোট ছোট গর্তে। তো কিছু কিছু কাঁকড়া চড়ছে, তবে আর দূরে প্রচুর ট্রলার দেখা যাচ্ছে যারা মাছ ধরছে। এই যে অনেক ট্রলার আছে। चलो लेट्स गो। চলো, হেভি জোর খিদে পেয়ে গেছে, গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর এটা হচ্ছে এখানকার রিসেপশন, আর এখানে হচ্ছে লাঞ্চ এরিয়া। তো প্রথম দেখিয়ে দিই সাদা ভাত, প্লেন ভাত। এখানে আছে ঝুড়ি আলু ভাজা। এই হচ্ছে ডাল আছে ঘনই বেশ। এখানে আছে শসা, গাজর, পেঁয়াজ, লেবু। এটা সাইডে রাখছি স্যালাড। তারপর এটা হচ্ছে পটল আলু আছে, পটলের তরকারি একটা। এইটা হচ্ছে বেগুন, দই বেগুন। এখানে হচ্ছে চিংড়ি মাছের এটা মালাইকারি। এখানে আছে পাঁপড়, চাটনি। এবার আমাদের জন্য এটা হচ্ছে ভোলা মাছের পমফ্লেট। আমাদের ভোলা বলা হয়েছিল, বাট এখন এটা দেখছি পমফ্লেট। কখনো ভোলা কখনো পমফ্লেট, হ্যাঁ, এটা চেঞ্জ হতে থাকে মেনুতে। আর আমরা এক্সট্রা এটা অর্ডার দিয়েছি, এটা কোনো মেনুর সাথে অ্যাড নয়। এটা হচ্ছে এই মাড হাউসটা হচ্ছে আমাদের। সুন্দর গাছের ছাউনি, তার মাঝে কটেজ, দারুণ লাগছে দেখতে।
তো এখন বাজে 6:14 আর আমাদের দিয়ে গেছে এখানে ভেজ পকোড়া, এখানে সস, দারুণ খেতে। এই হলো রাতের ডিনার। সবজি আছে, ডাল আছে, চিকেন আছে, আর একটা মিষ্টি আছে, আর হাতে করা রুটি। আমাদের কালকে ফেরার টিকিট ছিল বালেশ্বর থেকে খড়গপুর অবধি ধৌলি এক্সপ্রেস। তো আজকে সকাল 7:16 মেসেজ দিয়েছে যে কালকে ধৌলি এক্সপ্রেস বন্ধ, ক্যান্সেল। তো আমি মেসেজটা দেখলাম হচ্ছে 12টা সাড়ে 12টার দিক করে দেখেছি। এখান থেকে বালেশ্বর থেকে খড়গপুর অবধি যে মেমু লোকাল যায় সেই মেমু লোকালও দেখলাম, কিন্তু মেমু লোকালের যেটা অবস্থা সেম, ধৌলিও ক্যান্সেল, মেমু লোকালও ক্যান্সেল। তো আমরা যাবোটা কী করে বাড়ি? তো লাস্ট পর্যন্ত একটা ট্রেন দেখলাম, সেটা হচ্ছে অমৃত ভারত এক্সপ্রেস, যেটা আসছে হচ্ছে চেন্নাই থেকে, চেন্নাই এগমোর থেকে যাচ্ছে হচ্ছে এনজিপি নিউ জলপাইগুড়ি। তো সেইটা বালেশ্বরে টাইম হচ্ছে 2:35 কালকে। বালেশ্বর থেকে খড়গপুর অবধি আমাদের ফেয়ার পড়লো 206 টাকা করে পার পার্সন। শুভ সকাল, আজ 6ই আগস্ট 2026, আমাদের এখানে দ্বিতীয় এবং শেষ দিন। তো আমাদের দিয়ে গেল চা দুজনের জন্য। কালকে লাঞ্চ ডিনার সব করেছিলাম, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করতে হবে, করে তারপরে চেক আউট। ব্রেকফাস্টটা করে তারপর আমরা চেক আউট করব। অমৃত ভারত আমাদের ট্রেন আছে 2:35-এ। তো ওই ট্রেনের যদি কয়েকটা ক্লিপ আমি এতে অ্যাড করতে পারি দেখছি। তো ভিডিওটা বেশি বড় করবো না। কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো ভিডিওটা। জেনারেল হাই জেনারেল চিন্তা করতে গেছে তিরুচিরাপল্লী থেকে নিউ জলপাইগুড়ি ফাঁকাই আছে।